এখন আমরা আছি খুলনা থেকে সাঁতরাগাছি। ভোটের জন্য যে স্পেশাল গাড়ি দিয়েছে দাদা এবং দিদির উদ্দেশ্যে এই মেসেজটা। ভোটের জন্য তো স্পেশাল গাড়ি দেওয়া হয়েছে, কিন্তু টিকিটে ভাড়া আমাদের দিতে হয়েছে। নামে স্পেশাল গাড়ি, না আছে এতে কোনো ক্যান্টিন, না আছে এতে কোনো জলের ব্যবস্থা। এই ভিডিওটা লাইভের মাধ্যমে শুধুমাত্র দাদা এবং দিদির উদ্দেশ্যে ভিডিওটা বানানো। গাড়ি ছাড়ার 1 ঘন্টার মধ্যে বাথরুমে পানি শেষ। গাড়ি ছাড়ার 1 ঘন্টার মধ্যে হাত ধোয়ার যে বেসিনটা আছে ওখানেও জল শেষ। যদি স্পেশাল ট্রেনে দিতে হলো ভোটের জন্য, তাহলে টিকিটটা তো আমাদের পকেট থেকেই যাচ্ছে, আমাদের পকেটে টাকা। গাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। টিকিটটা যদি আমরা কাটতে পারি আমাদের পকেটে পয়সা থেকে, তাহলে জলের ব্যবস্থাটা করলেও তো সে আমরা 20 টাকা করে দিতাম, বা ক্যান্টিনের ব্যবস্থা করলেও তো সে আমাদের টাকা যেত। শুধু কি ভোটের জন্যই এই ব্যবস্থাটা, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য? যে ডেলি গাড়ি যেগুলো আছে হয়তো একটু ভিড় হতো, কিন্তু সেখানে তো জলের ব্যবস্থা, ক্যান্টিন সব কিছুই ব্যবস্থা পেতাম, কমসে কম বাথরুমের জলটাও তো থাকতো। আমরা পরিযায়ী শ্রমিক, আমাদের এই মাঝপথে ফেলে লাভটা কী হলো দাদা এবং দিদির? শুধু ভোট। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখুন কারু কাছে জল নেই। এর মধ্যে কারুর কাছে কোনো জলের ব্যবস্থা নেই, একটা জল কেউ পাচ্ছে না। এই যে প্যাঁচটা আছে, 1 ফোঁটা জল পড়ছে না। তাহলে স্পেশাল ট্রেনের মানেটা কি হলো? শুধু কি মানুষ পরিযায়ী শ্রমিককে পেরেশানি করার জন্য, সামান্য ভোটের জন্য? দেখুন বাথরুমে জল নেই, বাথরুম জল নেই। ট্রেনটা নতুন দিয়েছে, ট্রেনটা দিয়েছে ঝকঝকা নতুন, কিন্তু ভিতরের পরিবেশ এতই নোংরা যে সাধারণ যে আমরা পরিযায়ী শ্রমিক বাড়ি যাচ্ছি ভোট দেওয়ার জন্য, কী ফেসিলিটি দিয়েছে দাদা এবং দিদি? দুজনেরই উদ্দেশ্যে মেসেজটা। একটা পরিযায়ী শ্রমিকের ভোটে একটা মন্ত্রী, একটা সাধারণ মানুষ থেকে একটা মন্ত্রী হতে পারে। একটা পরিযায়ী শ্রমিকের একটা ভোটে একটা মন্ত্রী সারা জীবন, এই 5 বছরে যা কামাবে সারা জীবন সে বসে বসে খেতে পারবে। একটা মন্ত্রী সাইকেল থেকে 4 চাকা গাড়ি কিনতে পারবে একটা ভোটে, সারা জীবন সে ঘুরে বেড়াতে পারবে 4 চাকায়। একটা পরিযায়ী শ্রমিকের ভোটে একটা ঝুপড়ি থেকে 5 তলা বিল্ডিংও তৈরি করতে পারবে একটা মন্ত্রী। পরিবর্তে আমরা কী পাচ্ছি? এই বাথরুমে জল নেই। আজকে রাতের ঘটনায় একটা ছোট্ট বাচ্চা একটা জলের জন্য কাতরাচ্ছিল, কিন্তু জল পায়নি সে। কোনো কারণে কারো কাছে একটা জল ছিল, তো খেয়েছে সে একটু। পয়সা যদি আমাদের পকেট থেকে যাচ্ছে, তাহলে ব্যবস্থা করতে অসুবিধা করছে কোথায় ছিল? আমি লাইভের মাধ্যমে দাদা এবং দিদির কাছে এই মেসেজটা পাঠাতে চাই যে এইভাবে সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক কিনে খেলাধুলা করবেন না। ভোটটা কিন্তু আমাদের হাতে। বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়া যাবে এবং
ব্যালট বক্স অব্দি আমাদের হাতটা যাবে, তারপরে কিন্তু আর হাত যাবে কিনা সেটা সাধারণ মানুষই জানে।